কি হয়েছে সোনা? এটা আবার কেমন সেন্টেন্স হলো? সূর্য আমার কথা শোনো। সূর্য 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 কি করছে শুনবে? দুটো মেয়ের জন্য তার বাবা যা যা করণীয়, যা যা করা প্রয়োজন আমি সবকিছু করবো, সবকিছু করতে রাজি আছি। শুনে তো আমার উত্তর পাওয়া হয়ে গেছে, এবার আমাকে যেতে দাও। তুমি কিভাবে কথা বলছিস তুই মায়ের সঙ্গে? ছেড়ে দাও, আমি এসব নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ইনসিস্ট করবে না, আমাকে মাঝখানে আসবে না। শোনো শোনো, জিনিস ভেঙে গেলে সেগুলো জোড়া লাগানো যায়। হ্যাঁ, সুতো ছিঁড়ে গেলে তাকেও বেঁধে দেওয়া যায়, কিন্তু সম্পর্কে একবার চিড় ধরলে সে চিড় যদি বাড়তে থাকে সবকিছু শেষ হয়ে যায়। তুমি সম্পর্ক নিয়ে যে ছিনিমিনি খেলছো তাতে সব শেষ হয়ে যাবে সূর্য, সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? হ্যাঁ। আর নতুন করে কি শেষ হবে আবার? আর কি শেষ হওয়া বাকি আছে আমার জীবনে? আমার দিকে তাকাও, আমি বলছি সব ঠিক করে দেবো। আমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এভাবে সব ঠিক করে দেবে তাই না? সব ঠিক করে দেবে, সব ঠিক করতে পারো। দ্য গ্রেট গ্রেট লাবণ্য সেনগুপ্ত সব ঠিক করে দেবে। আমার মা, আমি গর্বিত তার জন্য। সবকিছু ঠিক করে দেবে। কি কনফিডেন্স নিজের ওপরে। সূর্য, কিভাবে কথা বলছো তুমি দিদিভাইয়ের সাথে? তোর মাথা ঠিক আছে? না, মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। তুমি বলো তো, মা আজ পর্যন্ত একটা কাজ ঠিক করে করতে পেরেছে? বলো আমায়। পেরেছো তুমি কোনো কাজ আজ পর্যন্ত ঠিক করে করতে? তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার যত প্রবলেম জীবনে সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি সব প্রবলেমের মূল মা। তোমার জন্য আজকে আমি এইখানে। সূর্য, দাদা ওকে চুপ করতে বলো, ওকে যে লিমিট ক্রস করে যাচ্ছে। কিসের লিমিট ক্রস করছি আমি? কিসের লিমিট ক্রস করছি? যা বলছি ঠিকই তো বলছি। মা, তুমি আমাকে বলো তো, আমার সাথে কথা বলো, আমার দিকে তাকাও। আমাকে তুমি বলো, তুমি আমার থেকে কোনোদিন কখনো কিচ্ছু লুকাওনি? ওনার ব্যাপারটা লুকাওনি শুরুতে? বলো লুকিয়েছো কিনা? বলো, আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো। মা, এরকম অনেক কিছু আমাকে বলা উচিত ছিল তোমার, যেগুলো তুমি আমাকে বলোনি। তুমি সেদিনকে জোর করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারটা সাইন করালে। কেন করালে? আমাকে বোঝাতে পারোনি, আমাকে বুঝিয়ে আটকাতে পারোনি। তুমি আটকাওনি। আজকে আমাদের দুজনের একসাথে থাকার কথা ছিল, কিন্তু আমরা দুজনে একসাথে নেই শুধুমাত্র তোমার জন্য। আজকে আমার দুটো মেয়ে আমার সঙ্গে নেই শুধুমাত্র তোমার জন্য। সবকিছুর জন্য তুমি দায়ী। মিথ্যে কথা বলেছে, একদম ছবে না আমাকে। তুমি সব কথা শুনতাম। তুমি ছি ছি, অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায় করেছো। পার পাবে না, এই শাস্তি ভোগ করতে হবে তোমায়। চুপ কর সূর্য, ভোগ করতে হবে। চুপ কর, করতে হবে মা। শুনলি প্রতীক, ও কে বলে গেল? ও আমাকে এত এভাবে কেন অ্যালিগেট করলো রে? নিজে কত বড় ভুল করেছো বুঝতে পারছো লাবণ্য? এই দিনটা তো আসারই ছিল। সব শেষ হবে বলেছিলে না, এবার তুমি দেখবে সবকিছু 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 শেষ হয়ে যাবে। দাদা আপনি এখন আমি প্রত্যেকটা কথা রেশনালি বলেছি, রেশনালি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি সেটা শোনোনি। এখন দেখো নিজের সংসারটা কিভাবে তোমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেছে। শেষের শুরুটা তখনই শুরু হয়ে গেছে লাবণ্য। তোমার খুব অহংকার ছিল না পরিবার নিয়ে? নিজের জেদে তুমি সেই পরিবারটাকে নষ্ট করেছো। আর এখন তো লাবণ্যদের
বিজনেসের অবস্থাও খারাপ। এই যে এতগুলো বছর চলে গেল, তার মধ্যে একবারও তো তুমি বেস্ট বিজনেস ওম্যানের খেতাব পাওনি। খেয়াল করেছো সেটা? সব চলে যাচ্ছে, এবার সব চলে যাবে। বড় বৌমা বরং এই সব কিছু থেকে দূরে গিয়ে নতুন করে সবটা শুরু করুক, নতুন করে বাঁচুক। এখানে এই বাড়িতে যেন বড় বৌমাকে আর কখনো না আসতে হয়। কি হয়েছে বাবা? হঠাৎ করে স্কুল থেকে ফোন করে বললো সোনা কিরকম করছে, মানে কিছু একটা নিয়ে প্যালপিটেশন হচ্ছে ওর। তুমি কিছু খাবে? দেখো, ক্যারামেল টফি আছে, আমি হট চকলেট বানিয়ে আনতে পারি। এ কি, আমি তো জানতাম হট চকলেট তোমার ফেভারিট। তুমি হট চকলেট ভালোবাসো না? আমি খাবো না। আচ্ছা, আমি বলি কি, আমি বানিয়ে নিয়ে আসি, তোমার ভালো লাগলে তুমি খাবে, না লাগলে খাবে না, কেমন? তবে একটা কথা বলে রাখি, আমার হাতের হট চকলেট যে কজন খেয়েছে তারা কিন্তু চেয়েছে, বারবার খেয়েছে। ওয়েট, অর্জুন কিছু বুঝতে পারলে? কোনোরকম একটা শক হয়েছে, ট্রমার মধ্যে আছে, অ্যাংজাইটিতে ভুগছে। আজকে ওদের মা বাবার প্রবলেমের জন্য ওরা সবকিছু সাফার। না, এটা তার থেকেও বড় কিছু একটা। আমাদের বাবানকে দেখবে, মাঝে মাঝে ওরও এরকম হয়। এখন কি করবো তাহলে? ওয়েট করবে, টাইম উইল হিল এভরিথিং। তার আগে জানতে হবে এক্স্যাক্টলি হয়েছেটা কি, যার জন্য এভাবে রিয়াক্ট করছে। আমি আসি তো, ডোন্ট ওয়ারি। বাবা, তুমি মায়ের তোরে গেটটা তুমি ভেঙে দিলে। প্লিজ এটা কাউকে বলো না, আমার প্রমিস। তুমি কিন্তু বলবে না, বললে বাবা মরে যাবে। এই চলে এসছি, এইটা আমাদের রূপা মার জন্য আর আমাদের সোনা বেবির জন্য। ওকে, নো প্রবলেম, এখানে বসেও খেতে পারো। এই না, দেখো সোনা, অর্জুন তো তোমার বন্ধু, তুমি আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারো। আমাকে বলবে কি হয়েছে? দেখো, তুমি যদি আমাকে বলো, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না। আমার সঙ্গে শেয়ার করো প্লিজ। আমি বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। সোনা মা, দেখো সোনা, তুমি যদি আমাকে বলো তাহলে তোমার মনটা অনেকটা হালকা লাগতে পারে, কিন্তু বলবো না, আমি বলবো না। বললে বাবা কিছুতেই আমি বলবো না। বাবা কি কি বললে? আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। বললে বাবা মরে যাবে। সোনা মা, কি বলছিস তুই? বলবো না, আমি বলবো না। বললে বাবা মরে যাবে। কি বলছিস মা তুই? কে বলেছে তোকে ওসব কথা? বাবাই বলেছে। কখন দেখা হয়েছিল বাবার সাথে? বার্থডের দিন। বার্থডে পার্টিতে, মানে যেদিনকে গেটটা ভেঙেছিল। আমি কিছু বলিনি কিন্তু কাকাই, বলবো বাবা মরে যাবে। শোনা মা, গেটটা কি বাবা ভেঙেছিল? বল কাকাইকে।
বাবাই কি গেটটা? কাকাই বাবার কিছু হবে না তো? বাবা মরে যাবে না তো? শোনো মা, শোনো মা, এই তো মা, মা চলে এসেছে। কিছু হবে না মা, আর ভয় পেতে হবে না মা, আমি আছি তো, মা আছে না, কিছু হবে না। আছে দীপা, তুই কি জানিস যে সূর্য? আমি জানি, সব জানি। মানে তুই সব জেনেও আমাদের কিছু না জানিয়ে ওই পা নিয়ে নাচের কম্পিটিশন ছেড়ে কি ওখানে জানাবো অর্জুনদা? জানানোর মতো বিষয় এটা? জানাবে না কেন তুমি? একটু ভেবে দেখো ভাই, তাহলে ঠিক বুঝতে পারবে। আমরা ভালোই বুঝতে পারছি দীপা, তুই বোধহয় পাচ্ছিস না। পারলে আমাদের থেকে ব্যাপারটা এভাবে চেপে যেতে পারতি না। শোনা একটা ছোট বাচ্চা, ও নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেনি, কিন্তু তুই কুড়ে কুড়ে মরে যাচ্ছিস। বাদ দাও অর্জুনদা। বাদ তো তুমি আমাদের দিয়েছিলে বৌদিদি, আর সেই জন্য তুমি উর্মি আর বাবাকে নিয়ে গেছিলে রাত্রিবেলায়। আচ্ছা এসব কথা কি চাপা থাকে? থাকলো চাপা থাকলো? রূপা জানে রূপার বাবা বাচ্চা, বাবার জন্য মা আর ইঞ্চুকুটি এত কষ্ট পাচ্ছে। বাবা একদিন ঠিক পানিশমেন্ট পাবে, রূপা ছাড়বে